সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগতম। এখন আমি এইচএসসি আইসিটি অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও লজিক গেট থেকে 2018 এবং 2017 সালে আসা সমস্ত এমসিকিউ প্রশ্ন এর সমাধান করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? এটি সকল বোর্ড 2018 সালে এসেছিল। বন্ধুরা, ইউনিকোড 16 বিট সম্পন্ন, তাই ইউনিকোডে 2^16টি ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়। আর 2^16 এর মান হচ্ছে 65,536। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ, 65,536। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? তাহলে ইউনিকোডে মোট 65,536টি ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়। 4/8C অনুক্রমটির পরের মান কত? বন্ধুরা, এটা একটি ধারা বা অনুক্রম। তাহলে দেখো, এইখানে প্রথমে আছে 4, তারপরে 8, তারপরে C। তাহলে বোঝা যাচ্ছে এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আর এইখানে প্রথমে 4, তারপরে 8, তারপর C। বন্ধুরা, C এর মান হচ্ছে 12। দেখো বন্ধুরা, প্রথমে বেড়েছে 4, তারপরে 8, তারপরে 12, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 12-র পরে 4 করে বৃদ্ধি পাবে। আর 12-র পরে হয় 16, আর হেক্সাডেসিমালে 16 এর মান হচ্ছে 10। তাহলে সঠিক উত্তর হচ্ছে 10। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? বন্ধুরা, উত্তর হলো নর গেট। নর গেটে ইনপুট আর আউটপুট লাইন সমান থাকে। বন্ধুরা, ইনপুটে যদি এ হয় তাহলে আউটপুটে হবে এ নট। তাহলে দেখো বন্ধুরা, ইনপুটে একটা লাইন এবং আউটপুটেও একটা লাইন। মৌলিক উপপাদ্য কোনটি? বন্ধুরা, মৌলিক উপপাদ্য হচ্ছে a+0 = a। এটা হচ্ছে মৌলিক উপপাদ্য। চিত্রের লজিক সার্কিটটির আউটপুট x এর মান হবে ড্যাশ। বন্ধুরা, চিত্রে একটি লজিক সার্কিট দেখতে পাচ্ছ। এই লজিক সার্কিটটির x এর মান কত হবে এইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু নির্ণয় করি। বন্ধুরা, এটা যদি এ হয় তাহলে এখানে একটি ন্যান্ড গেট আছে, তাহলে এইটার আউটপুট হবে এ নট। আর এটা যদি বি হয় তাহলে এটার আউটপুট হবে বি নট। আর এখানে একটি ওর গেট দেখতে পাচ্ছ, যার একটা লাইন আসছে এর থেকে আর একটা লাইন হচ্ছে বি নট থেকে। ওর গেট দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটার আউটপুট হবে এ নট অর বি নট। আর এইখানে দেখো বন্ধুরা, একটা আসছে এ নট থেকে আর একটা বি থেকে, তাহলে এটার আউটপুট হবে এ নট প্লাস বি। এখানে একটি এন্ড গেট দেখতে পাচ্ছ, যার আউটপুট হচ্ছে এক্স। আর এটার ইনপুটে একটা আছে এ নট প্লাস, দুঃখিত, এখানে হবে এ প্লাস বি নট, আর একটা হচ্ছে এ নট প্লাস বি। তাহলে এটার আউটপুট হবে এ প্লাস বি নট অ্যান্ড এ নট প্লাস বি। বন্ধুরা, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে প্রথমে এ দ্বারা গুণন করব এই দুইটাকে, তারপর বি নট দ্বারা গুণন করব এই দুইটাকে। তাহলে হয় এ নট প্লাস এ বি প্লাস এ নট বি নট, আর একটা হচ্ছে বি নট প্লাস বি নট। এখন বন্ধুরা, আমরা লিখতে পারি এ নট কে 0 প্লাস এ বি প্লাস এ নট বি নট প্লাস বি নট এর মান হচ্ছে 0। তাহলে বন্ধুরা, এই দুইটা 0 বাদ যাবে, সমান এ বি প্লাস এ নট বি নট। তাহলে বন্ধুরা, আমরা পাচ্ছি এ বি প্লাস এ নট বি নট। বন্ধুরা, এটাকে লেখা যায় এ XOR বি নট। বন্ধুরা, এখানে তাহলে আমরা পেলাম এক্স নর গেটের আউট। তাহলে এখানকার সঠিক উত্তর হবে এ XOR বি নট, অর্থাৎ এক্স নর গেট। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? এটি যশোর বোর্ড 2017-তে এসেছিল। বন্ধুরা, ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সেগুলো হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এগুলো হচ্ছে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি। তাহলে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। তাহলে সঠিক উত্তর 4। সার্বজনীন গেট কোনটি? বন্ধুরা, দুইটি সার্বজনীন গেট রয়েছে, একটি হচ্ছে ন্যান্ড এবং আরেকটি হচ্ছে নর। তাহলে বন্ধুরা, এখানে ন্যান্ড অপশনটা সঠিক। বন্ধুরা, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় সেগুলো হচ্ছে সার্বজনীন গেট, এবং ন্যান্ড এবং নর গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়।
তাই ন্যান্ড গেট ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। a ইকুয়াল 1 এবং b ইকুয়াল 0 হলে a XOR b সমান কত? বন্ধুরা a এর মান হচ্ছে 1 XOR b এর মান হচ্ছে 0, তাহলে এক্ষেত্রে আউটপুট হবে 1। বন্ধুরা XOR গেট হচ্ছে একটি বিশেষ গেট। এই বিশেষ গেটে শুধুমাত্র a এবং b উভয়ের মান 1 হলে আউটপুট 0 হয়, তাছাড়া আর সবগুলোই সাধারণ OR গেটের নিয়মে হবে। তাহলে a এর মান 1 এবং b এর মান 0 হলে তার মান হবে 1। সঠিক উত্তর 1। কোনটি ন্যান্ড গেট? বন্ধুরা এটা খুবই সহজ একটি প্রশ্ন। নিঃসন্দেহে এটি হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড গেটের সাথে একটি নট গেট যুক্ত করে ন্যান্ড গেট হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট। ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে ড্যাশ। এটি কুমিল্লা বোর্ড 2017-তে এসেছিল। ডিকোডারের ইনপুট সংখ্যা যদি 4 হয় তাহলে আউটপুট হবে 2 টু দা পাওয়ার 4 এবং 2 টু দা পাওয়ার 4 এর মান হচ্ছে 16। বন্ধুরা তাহলে ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে 16। 18F ধারাটির পরবর্তী মান কত? এটি চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল। বন্ধুরা প্রথমে আছে 1, তারপরে 8, তারপরে F। বন্ধুরা F এর মান আমরা জানি 15। তাহলে বৃদ্ধি কত করে আমরা দেখি। এখানে 1 থেকে 8 7 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং 8 থেকে 15 7 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাহলে পরের সংখ্যা হবে 15-র সাথে 7 যোগ করলে হয় 22। বন্ধুরা যেহেতু দেখতে পাচ্ছি F আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা একটি হেক্সাডেসিমাল এর ধারা। তাহলে হেক্সাডেসিমালে 22 এর মান হচ্ছে 16। তাহলে সঠিক উত্তর হবে 16। a প্লাস bc সমান কত? বন্ধুরা বিভাজন উপপাদ্য অনুসারে a প্লাস bc এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a প্লাস c। তাহলে সঠিক উত্তর হচ্ছে এইটা, a প্লাস b ইন্টু a প্লাস c। যদি 3টি ইনপুট OR গেটের আউটপুট শূন্য করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? উত্তর হবে সকল ইনপুট শূন্য করতে হবে। বন্ধুরা OR গেটের ক্ষেত্রে যদি 3টি লাইন থাকে তাহলে প্রত্যেকটাই যদি শূন্য হয়, OR মানে হচ্ছে যোগ, 0 প্লাস 0 প্লাস 0, তাহলে তার মান হবে 0। তাহলে শূন্য করতে হলে প্রত্যেকটা লাইনের মান হতে হবে 0। সুতরাং সঠিক উত্তর সকল ইনপুট শূন্য করতে হবে। F এর মান নিচের কোনটি? এটি সিলেট বোর্ড 2017-তে এসেছিল। বন্ধুরা আমরা একটি লজিক চিত্র দেখতে পাচ্ছি। এই লজিক চিত্রের আউটপুটে আছে F। তাহলে আমাদের আউটপুট F এর মান নির্ণয় করে আমাদের সঠিক উত্তরটা বের করতে হবে। এখানে হচ্ছে এর থেকে একটি নট গেট গেছে, তাহলে এটার মান হচ্ছে A নট। এখানে B থেকে একটি নট গেট গেছে, এটার মান হচ্ছে B নট। এখানে একটি এন্ড গেট আছে, এন্ড গেটের দুইটি লাইন, একটি লাইন আসছে A নট থেকে আর একটি B থেকে, তাহলে আউটপুট হবে A নট এন্ড B। আর এখানে একটি ন্যান্ড গেট আছে, এইটার দুইটি লাইন, একটি আসছে হচ্ছে A থেকে আর একটি B নট থেকে, তাহলে আউটপুট হবে A এন্ড B নট। এখানে একটি OR গেট আছে যার একটি ইনপুট হচ্ছে A নট B আর একটা ইনপুট A B নট, তাহলে এটার আউটপুট হবে A নট B প্লাস A B নট। বন্ধুরা দেখো A নট B প্লাস A B নট, এটা তো একটি XOR গেটের সমীকরণ, তাহলে সঠিক উত্তর হবে A XOR B। 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কত? ইনপুট আছে 16টি, তাহলে আউটপুট কত হবে? বন্ধুরা 2 এর উপর পাওয়ার কত দিলে 16 হয়? 2 এর উপর পাওয়ার কত দিলে 16 হয়? অর্থাৎ 2 টু দ্য পাওয়ার n ইকুয়াল 16। বন্ধুরা আমরা জানি 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 হয়, এই 4ই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা হবে 4টি। F ইকুয়াল A B ডাবল নট অ্যান্ড B C ডাবল নট এর সরলীকৃত মান কোনটি? বন্ধুরা তাহলে আমাদের এই সমীকরণকে সরলীকরণ করতে হবে, তারপর মান বের করতে। তাহলে সমীকরণটি হচ্ছে F ইকুয়াল A B ডাবল নট ইন্টু B C ডাবল নট। বন্ধুরা আমরা জানি ডাবল নট কাটা যায়, তাহলে ডাবল নট ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে A B ইন্টু B C। এখানে দুইটা B আছে, B ইন্টু B এর মান একটা B লেখা যায়, তাহলে A ইন্টু B ইন্টু C। তাহলে সঠিক উত্তর হলো সরলীকৃত মান A B C। প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? বন্ধুরা প্যারিটি বিট হচ্ছে কম্পিউটার সিস্টেমের ভিতর ডেটা বিট সঞ্চালনের গ্রুপে কোনো ত্রুটি শনাক্ত করার জন্য একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। এই অতিরিক্ত বিটকে
প্যারিটি বিট বলে এবং এই প্যারিটি বিট যুক্ত কোড হচ্ছে 8 বিটের। এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি উপপাদ্যটি হলো বিভাজন উপপাদ্য। বন্ধুরা, এটি বিভাজন উপপাদ্যের একটি সূত্র। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে? তাকে বলে এনকোডার। বন্ধুরা, এনকোডারের কাজই হচ্ছে বাইনারি কোডে রূপান্তর করা। তাহলে যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে তাকে এনকোডার বলে। বন্ধুরা, ধরতে গেলে এটা একটি অঙ্ক। দশমিক সংখ্যা 12 এর 2s কমপ্লিমেন্ট কত? বন্ধুরা, 12 এর 2 এর পরিপূরক করতে বলছে। 12 এর মান 1 1 0 0। এখানে আছে 1 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটাই দেখা যাচ্ছে 8 বিট। তাহলে আমাদের 8 বিটের রেজিস্টার করে নিতে হবে। তো 12 এর মান হচ্ছে 1 2 3 4 4 বিটের। তাহলে আমাদের এক্সট্রা আরো 4টি বিট বাম পাশে যোগ করতে হবে। বাম পাশে বিট যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। 2 এর পরিপূরক করার পদ্ধতি হচ্ছে প্রথমে 1 এর পরিপূরক করতে হবে, তারপর সেই 1 এর পরিপূরক এর সাথে আবার 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে। তাহলে প্রথমে একে আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক করলে প্রত্যেক 0 1 হবে এবং প্রত্যেক 1 0 হবে। তাহলে এখানে 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, তারপর 1 2 3 4, 4টা 0 আছে, আমরা 4টা 1 লিখে দেব। তাহলে এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। এখন 1 এর পরিপূরকের সাথে যদি আমরা আবারও একটা 1 যোগ করি তাহলে সেটা হবে 2 এর পরিপূরক। তাহলে বন্ধুরা, 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, এই 1 আসলো বাম পাশে আসলে 1 1 0, হাতে 1, এই 1 আসলো বাম পাশে, তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1, কোনো ক্যারি থাকে না, 0, প্রত্যেকটাই 1। তাহলে হয় 1 2 3 4, 4টা 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0 0। বন্ধুরা, তাহলে সঠিক উত্তর হচ্ছে এইটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0 0। তাহলে সঠিক উত্তর হচ্ছে এইটা। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরো ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো।